আমি ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর যাচ্ছি, উত্তরবঙ্গ সৈয়দপুর, ওখান থেকে আমি কুড়িগ্রাম যাব মাহফিলে। তো বিমানে আমার বাঁ পাশের সিটে, আমি জানালার পাশে বাঁ দিকের সিটে এক খ্রিস্টান বসেছে। কোন খ্রিস্টানের সাথে ওই দিনই প্রথম আমার কথাবার্তা। আমি এর আগে সরাসরি কোনো খ্রিস্টানের সাথে কথা বলিনি। এর বাড়ি হলো দক্ষিণ কোরিয়া। এরা 7 জনের একটা টিম, এরাও ওই কুড়িগ্রাম যাবে। একটা এনজিওর সে হলো সেক্রেটারি, বাংলাদেশে আছে প্রায় 18-20 বছর থেকে। তো এই কিছু ইংরেজি কিছু বাংলা মিক্সড কথা বলে। তো এই ভদ্রলোক বসেই আমার সাথে গল্প জুড়ে দিয়েছে, কারণ ঢাকা আমি মিরপুর 1 নম্বর থাকি, দারুস সালাম থানায়, সেও ওই মিরপুর টেকনিক্যাল পাশেই ওখানে থাকে, একই থানার মধ্যে টেকনিক্যাল কলেজে থাকে, ওখানকার টিচার। তো বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। গল্প করতে করতে এক পর্যায়ে সে আমাকে একটা জটিল প্রশ্ন করেছে। আমি ওই প্রশ্নটা আপনাদেরকে শোনাতে চাই। এই খ্রিস্টান আমাকে বলছে যে তুমিও আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি। কে বলছে এই কথা? খ্রিস্টান বলছে তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম যে খুব ভালো কথা। সে বলছে তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম খুব ভালো কথা। সে বলছে তুমি যেমন কোরআন পড়ো, আমার কাছে ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে, আমি মাঝে মধ্যে ওটা পড়ি। আমি বললাম যে ভালোই তো। এখন সে আমাকে বলছে যে এবার আমি তোমার কাছে জানতে চাই যে আমার মধ্যে ঈমান আছে কিনা, আমি কি ঈমানদার না বেঈমান। তা আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি তো খ্রিস্টান? বলে হ্যাঁ। খ্রিস্টান ধর্মের উপরেই তো চলো? বলে হ্যাঁ। তা আমি বললাম তুমি একটা বেঈমান, কাফের, মুশরিক। সে বলল কেন? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো সেম সেম। তুমি আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি। তুমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তাহলে তোমার বিশ্বাস আমার বিশ্বাস সেম। তুমি কেন ঈমানদার, আমি কেন বেঈমান, আমি কেন কাফের? এটা আমাকে বুঝিয়ে দাও। প্রশ্নটা সহজ না জটিল? জটিল। আমার প্রিয় যুবক ভাইয়ার, আমি আপনাদেরকে শোনাচ্ছি। সে বলছে যে তোমার বিশ্বাস আমার বিশ্বাস তো এক। আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তাহলে আমাকে কেন কাফের বলছো, কেন মুশরিক বলছো? তখন আমি ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা তুমি আল্লাহকে বিশ্বাস করো স্রষ্টা হিসেবে? বলে হ্যাঁ, আমি স্রষ্টা হিসেবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, উনি আমাদের স্রষ্টা। আমি বললাম যে আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায়? বলে হ্যাঁ, অফকোর্স আমি ঈমানদার। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি কি আবু জেহেলকে চিনো? কয় হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। আমি বললাম বলো তো দেখি আবু জেহেলরা এরা কি ঈমানদার ছিল? তো ওই খ্রিস্টান বলে যে না, আবু জেহেল কাফের ছিল, মুশরিক ছিল। খ্রিস্টান বলছে আবু জেহেল কাফের ছিল, মুশরিক ছিল। আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আবু জেহেল কাফের ছিল, মুশরিক ছিল। কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জেহেল, আবু লাহাবরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। আমার প্রিয় যুবক ভাইয়ারা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি তো আবু জেহেল, আবু লাহাবদেরকে কাফের, মুশরিক বলেছো, আর বাস্তবেই তারা কাফের, মুশরিক ছিল। কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জেহেল, আবু লাহাবরাও স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকেই বিশ্বাস করত। এই কথাটা আপনাদের অনেকের কাছে এখন নতুন মনে হচ্ছে, কিন্তু এই কথাটা আমার নয়, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন হে হাবিব, আপনি এই কুরাইশের কাফেরদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন
আমাদের নবীজিকে আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, এই হুম জমিরের মার্জে হলো এই কুরাইশের কাফেররা। ওদেরকে গিয়ে আপনি একটা প্রশ্ন করেন, কি প্রশ্ন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই কুরাইশের কাফেররা বলো তো দেখি এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে, এই জমিনকে কে সৃষ্টি করেছে, ওয়াসাখখারাস শামসা ওয়াল কমার, এই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? ও হাবিব, আপনি গিয়ে এই কুরাইশের কাফেরদেরকে এই প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই এই আবু জেহেলরা বলবে এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। বলেন আল্লাহ পাক এই কথাটা কাদের সম্পর্কে বললেন? আবু জেহেলদের সম্পর্কে না? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ পাক আবু জেহেলদের সম্পর্কে বলছেন, আপনি ওদেরকে প্রশ্ন করা মাত্রই ওরা বলবে আসমানের স্রষ্টাও আল্লাহ, জমিনের স্রষ্টাও আল্লাহ, চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ। তাইলে আপনারা বলুন তো আবু জেহেলরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? এ কথা কে বলছেন? এই আয়াতটা কোরআনে কারিমে এক জায়গায় না, একাধিক জায়গায় আছে। যদি আমার যুবক ভাইয়ারা আপনাদের এখনো অস্পষ্ট থাকে বিষয়টা, তো আল্লাহ পাক আরো খুলে বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক এই আবু জেহেলদের সম্পর্কে বলছেন যে এই আবু জেহেলরা এরা যখন সমুদ্র পথে ভ্রমণ করে, নৌকায় উঠে, জাহাজে উঠে, আপনারা তো খুব বেশি করেই জানেন জাহাজ আর নৌকার খবর। তো আল্লাহ পাক বলছেন এরা যখন নৌকায় ভ্রমণ করে আর হঠাৎ করে তুফান শুরু হলো, এবার নৌকায় এই সমুদ্রের মধ্যে ঢেউ উঠে গেছে, নৌকা এখন এই দোলমোলো করছে, এখনই ডুববে, এখনই ডুববে। তো আল্লাহ পাক বলেন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই আবু জেহেলরা ওই সময় একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, কায় মনোবাক্যে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা কারা বলেন? আবু জেহেলরা। আবু জেহেলরা তখন আল্লাহকে বলতে থাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাইলে বলেন স্রষ্টা হিসেবে তারা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? যদি বিশ্বাস নাই করত, তাহলে মৃত্যু মুখে পতিত হলে তারা দেব দেবীদেরকে না ডেকে আল্লাহকে ডাকে কেন? বুঝা গেল স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করতে? আল্লাহকে বিশ্বাস করতে। তো আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, ওই আবু জাহালরাও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। তো একটু আগে তুমি না আবু জেহেলদেরকে কাফের মুশরিক বলেছো, এই কারণে আমিও তোমাকে কাফের মুশরিক বেঈমান মনে করি। তখন ওই খ্রিস্টান চট করে আমাকে বলছে যে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, এই কারণে তুমি নিজেকে ঈমানদার দাবি করছো? বলে হ্যাঁ আমি ঈমানদার। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছো? তখন সে বলে যে হ্যাঁ আমি চিনি, নবীর আঙ্কেল। সে বলছে আবু তালেব নবীর আঙ্কেল। আমি বললাম যে হ্যাঁ তুমি তো চিনোই দেখছি, তো বলো তো দেখি আবু তালেব উনি কি ইমানদার ছিলেন? কয় না, ও মুশরিক, ও কাফের। খ্রিস্টান বলছে সেও মুশরিক, সেও কাফের। আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু তোমার এই খবর নেই যে আবু তালেব একদিকে যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতেন, আরেকদিকে আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করতেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আবু তালেব স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন। আপনিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করেন, আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি। আবু তালেব নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করতেন, আমিও করি। আবু তালেব কি পরিমাণ বিশ্বাস করতেন? আমি তো অকপটে এ কথা স্বীকার করতে পারবো যে আমি আমার নবীকে যতটুকু বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে এর চেয়ে আরো বেশি বিশ্বাস করত, আরো বেশি বিশ্বাস করত। যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে সন্দেহ দূর করার জন্য বলছি, আবু তালেব তিনি একজন ভালো শায়ের ছিলেন, ভালো কবি ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি তার জীবদ্দশায় 22টা কবিতা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব আমাদের নবীজির প্রশংসায় মোট কয়টা কবিতা লিখেছে? 22টা।
আমি তার মধ্য থেকে ছোট্ট একটা কবিতা 3 লাইনের আপনাদেরকে আমি শুনাই। ওর কবিতাটা শুনলে আপনারা বুঝবেন আবু তালেব নবীজিকে কতটুকু বিশ্বাস করত। আবু তালেব বলছেন, وَلَقَدْ دَعَوْتَنِي وَزَعَمْتُ أَنَّكَ صَادِقٌ وَصَدَقْتَ فِيهِ وَكُنْتَ ثَمَّ أَمِينًا وَعَرَفْتُ دِينَكَ لَا مَحَالَةَ أَنَّهُ مِنْ خَيْرِ أَدْيَانِ الْبَرِيَّةِ دِينًا وَلَوْلَا الْمَلَامَةُ أَوْ حَذَارُ مَسَبَّةٍ لَوَجَدتَّنِي سَمْحًا بِذَاكَ مُبِينًا। আবু তালেব বলছেন, ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে তোমার রবের দিকে আহ্বান করেছো, তুমি আমাকে তোমার নবুয়ত রিসালাতের দিকে আহ্বান করেছো, তুমি আমাকে তোমার ধর্ম ইসলামের দিকে আহ্বান করেছো। ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি একজন সত্যবাদী, জীবনে কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলনি। অতএব ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা, অতএব আজকেও তুমি তোমার রবের ব্যাপারে যা কিছু আমাকে বলেছো, তোমার নবুয়ত সম্পর্কে যা কিছু আমাকে বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা কিছু আমাকে বলেছো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি সত্য কথাই বলেছো। তাইলে বলেন বিশ্বাস করলো কিনা? হ্যাঁ, আবু তালেব নিজে বলছে। এটা হলো প্রথম লাইন। 2 নম্বর লাইনে বলছে, ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ভাতিজা, তোমার ধর্ম ইসলামকে আমি এমন ভাবে চিনেছি, বুঝেছি এবং বিশ্বাস করেছি যে আমি তোমাকে একথার স্বীকৃতি দিচ্ছি, আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই পৃথিবীতে যত ধর্ম আছে তোমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবার বলেন আমার যুবক ভাইয়েরা, আবু তালেব স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো কিনা? অবশ্যই করেছে। নবী হিসেবে তার ভাতিজাকে বিশ্বাস করলো কিনা? শ্রেষ্ঠ ধর্ম ইসলামের স্বীকৃতি দিল কিনা? আচ্ছা, এত কিছুর পরেও আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, আবু তালেব কি ঈমানদার ছিল? আবু তালেবের ঈমান ছিল? তাহলে কি আমাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে না যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও তো বিশ্বাস করত, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও তো বিশ্বাস করত, আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি, আবু তালেবও তো এই কথাই বলল, তাহলে আমি কেন ঈমানদার, আবু তালেব কেন বেঈমান? পার্থক্যটা কোথায়? এটা জানার দরকার আছে না নাই? আমি শুধু এই পার্থক্যটুকু বলেই কথা শেষ করে দেব। পার্থক্য কোথায়? আমার আর আবু তালেবের মধ্যে পার্থক্যটা কোথায়? বিশ্বাস তো সেম সেম। ও আমার প্রিয় ভাইয়েরা, এই পার্থক্যটা বোঝার জন্য আবু তালেবের কবিতার 3 নম্বর লাইনটা শুনেন। 3 নম্বর লাইনের মধ্যেই পার্থক্য হয়ে যাবে। 3 নম্বর লাইনে আবু তালেব কি বলছেন? ওয়ালাউলা আল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিদাকা মুবিনা। আবু তালেব বলেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকেই একমাত্র রব হিসাবে মেনে নেই, আমি যদি তোমাকে একমাত্র নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকেই ধর্ম হিসাবে মেনে নেই, তো গোটা আরববাসী আমাকে লজ্জা দিবে, আমাকে গালমন্দ করবে, আমাকে ছিছি করবে, আমাকে ভৎসনা দিবে, আমাকে তিরস্কার করবে, আমাকে কাপুরুষ বলবে। ছিছি আবু তালেব, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার, তুমি এতটা কাপুরুষ, তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেলে, বাপদাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্মকে গ্রহণ করে নিলে, তুমি তো একটা কাপুরুষ। আমাকে এভাবে এই আরববাসীরা আমাকে তিরস্কার করবে, লজ্জা দিবে। ও ভাতিজা, আরবদের এই লজ্জা আমি সইতে পারবো না। এই কারণে তোমার রব সত্য জেনেও, তুমি নবী সত্য জেনেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জেনেও আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলাম না? মেনে নিতে পারলাম না। বলেন না আমার যুবক ভাইয়েরা, কি করতে পারলাম না?
মেনে নিতে পারলাম না। যদি আমার এতটুকু আলোচনা আপনাদের বুঝে ধরে, তো এবার আমি আপনার কাছে জানতে চাই, আবু তালেব না জানার কারণে কাফের না, না মানার কারণে? আবু তালেব বিশ্বাস না করার কারণে কাফের না, মেনে না নেওয়ার কারণে? মেনে না নেওয়ার কারণে। বাস এই এতটুকু পয়েন্ট আমি আপনাদের সামনে রাখতে চাই। আবু তালেবের অবস্থাটা তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তাহলে আবু তালেবের বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না। আমার বিশ্বাস, আবু তালেবের বিশ্বাস তো এক ছিল, কিন্তু আবু তালেব সে বলল সরি, আমি মেনে নিতে পারলাম না। মেনে না নেওয়ার কারণে আবু তালেব কাফের। অতএব এবার আসেন, ঈমান কাকে বলে? ঈমানের ডেফিনেশন কি? আমি তো এটাই বুঝাতে চাচ্ছিলাম। ঈমানের সংজ্ঞা কি? ঈমানের তারিফ কি? ঈমানের ব্যাখ্যা তো মুহাদ্দিসিনে কেরাম অনেক লম্বা চওড়া আলোচনা করেছেন, কিন্তু এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস বাইহাকিউল আসর, মুহাদ্দিসুল আসর হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য ছাত্র ছিলেন মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এই চিটাগাঙ্গের রত্ন মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সরাসরি উস্তাদ ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন মাত্র দুই কথায়, সহজ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, ঈমান জাননে কা নাম नहीं है, मानने का नाम ईमान है। সুবহানাল্লাহ বলেন। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। ও যুবক ভাইয়েরা বলেন, কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। জানলে ঈমান না মানলে ঈমান? মানলে ঈমান। জানলে ঈমান নয়, জানলে ঈমান নয়। আমাদের এই এলাকায় দাওয়াত ও তাবলীগের কাজ চলে, হ্যাঁ? তো আমাদের ঢাকা শহরে একটা তাবলীগ জামাত, সাথে কিছু মাদ্রাসার তালেবুল ইলমও ছিল। তো ঢাকা শহরে এক বুদ্ধিজীবীর কাছে গেছে দাওয়াত দিতে। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে না? বুদ্ধিজীবী কাকে বলে আপনারা চিনেন? বুদ্ধিজীবী হলো আমাদের বাংলাদেশে ইসলাম সম্পর্কে যে যত বড় গণ্ড মূর্খ, সে তত বড় বুদ্ধিজীবী। এটা হলো আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবীর ডেফিনেশন। তো এরা তো একদিকে তো জানে না, কিচ্ছু জানে না, আবার জানতে চায়ও না, আবার নিজে যে জানে না এটাও জানে না। নিজে যে জানে না এটাও কি জানে না। এজন্য একজন কবি বলেছেন, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, आकाश के नादानद वो बेदानद के बेदानद, दर जाहले मुरक्कब अबदत दहर बेमानद, दर जाहले मुरक्कब अबदत दहर बेमानद। যে বেটা জানে না, জানে না যে ওইটাও জানে না, ও সারা জীবন ডবল মূর্খতার মধ্যে ডুবে থাকে। এই ডবল মূর্খরা হলো আমাদের দেশের বুদ্ধিজীবী। এখন এক বুদ্ধিজীবীর কাছে আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা গেছে দাওয়াত নিয়ে। আমাদের তাবলীগের সাথীরা কিসের দাওয়াত দেয় বলেন না? ঈমানের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? ঈমানের দাওয়াত দেয়। তো মুতাকাল্লিম সাহেব যখন নাকি ঈমানের কথা শুরু করলেন, তো ওই বুদ্ধিজীবী বলে, হুজুর জানি 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 জানি। মানে কি? শুনতেও রাজি না, জানে তো নাই, শুনতেও কি রাজি না। তো বেচারা যখন ঈমানের কথা শুরু করলো, হুজুর জানি 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 জানি। তো পিছন থেকে এক মাদ্রাসার ছাত্র তালেবুল ইলম, ও কয় যে, স্যার আপনি জানি জানি না বলে বলেন মানি 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 মানি, তাইলে তো কাজ হয়ে যায়। জানি জানি না বলে কি বলেন? মানি মানি মানি, তাইলে তো কাজ হয়ে যায়। বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, তাইলে জানলে ঈমান না মানলে ঈমান? আমরা কি সবাই মানার মাধ্যমে ঈমানদার হতে চাই? কারা কারা হতে চাই হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মানার মাধ্যমে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। হাত নামান ভাই। মানলে ঈমান, জানলে ঈমান না। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, কে ঈমানদার আর কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে? আমার মধ্যে ঈমান আছে কিনা কপালে লেখা নাই। আপনি ঈমানদার কিনা কপালে লেখা নাই। আমি বুঝবো কি করে আপনার মধ্যে ঈমান আছে কিনা? আলামত কি, চিহ্ন কি? নবীজি একটা চিহ্নের কথা বলেছেন, আমি বলিনি, মনে কষ্ট নিয়েন না, নবীজির কথা বলছি। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ ওয়া ফি রিওয়ায়াতিন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাহ। নবীজি বলেন, কে ঈমানদার আর কে বেঈমান এটা তো এমনি দেখলে চিনা যায় না, কিন্তু
আমি একটা আলামত বলে দেই, চিহ্ন বলে দেই, দেখো লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যদি দেখো যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার ঈমানের সাক্ষী দাও যে হ্যাঁ লোকটা ঈমানদার। আর যদি নামাজ না পড়ে, ও যত ভালো মানুষ হোক, তাকে ঈমানদার বলার কোনো অথরিটি তোমাকে দেওয়া হয় নাই। তুমি মুখে তালা লাগিয়ে চুপচাপ থাকো, কিচ্ছু বলার দরকার নাই। ওর মুআমালা আল্লাহর সাথে হবে। কথা বুঝে আসলো? কত ভয়ানক কথা। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। সামনে রমাজানুল মুবারক আসছে, যুবক ভাইয়ারা 30টা রোজা একদম ঠিকভাবে আমরা সবাই পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মানলে ঈমান, জানলে ঈমান না। আমাদের চেয়ে ইহুদি খ্রিস্টানরা কোরআন হাদিস সম্পর্কে অনেক জানে। আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি। আপনারা দারুল উলুম দেওবন্দের নাম শুনেছেন না? হ্যাঁ, এই উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ এই ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক থানায়। সেই দেওবন্দে আমাদের উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসিন ছিলেন। উনি আমাদের ক্লাসে একদিন শুনিয়েছেন যে উনি একদিন ব্রিটেনে সফরে গেছেন, একবার ব্রিটেনে। তো ওখানে সফরে যাওয়ার পরে ওখানকার লোকজন হযরতকে একটা ইসলামী ইউনিভার্সিটি ভিজিট করতে নিয়ে গেছেন, যে হযরত আপনাকে আজকে একটা ইসলামী ইউনিভার্সিটি দেখাবো। হযরতকে নিয়ে গেলেন, হযরত পুরা ভার্সিটি দেখলেন। হযরত বলছেন যে मुझे इतना अच्छा लगा कि एक गैर मुस्लिम मुल्क के अंदर इस तरह एक शानदार इस्लामी जामिया यूनिवर्सिटी मुझे बहुत ताज्जुब लगा। तो हजरत बोलेन ওখানে এত এত কিতাব যে দারুল উলুম দেওবন্দে নাই এমন কিতাবও ওখানে আছে। আবার ওখানকার ছাত্ররা খুব মনোযোগ সহকারে কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে। হযরত বলেন আমার খুব ভালো লাগলো। বের হওয়ার পরে সাথীরা জিজ্ঞাসা করলো, হযরত আপকো कैसा लगा, ভার্সিটিটা আপনার কাছে কেমন লাগলো? হযরত বলেন मुझे तो बहुत ताज्जुब लगा, बहुत ताज्जुब कि ब्रिटेन जैसा एक इस गैर इस्लामी मुल्क के अंदर इस तरह एक शानदार इस्लामी जामिया। तो তখন তারা বলল, হযরত इससे भी ताज्जुब की बात यह है कि यहाँ के सारे असातिज़ा और तलबा ये सब नसारा और क्रिश्चियन। হযরত আপনার কাছে খুব আশ্চর্য লাগছে এই ভার্সিটি দেখে। এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো এখানকার উস্তাদ ছাত্র সব খ্রিস্টান। এবার বলেন এরা কোরআন হাদিস সম্পর্কে আমাদের চেয়ে কম জানে না বেশি জানে? হ্যাঁ, নিঃসন্দেহে বেশি জানে, নিঃসন্দেহে বেশি জানে। এখন বলেন ওরা কি ঈমানদার? তো তাইলে ঈমান কাকে বলে? জানলে ঈমান না মানলে ঈমান? আমরা সবাই মানবো তো ইনশাআল্লাহ? নিজের মন মতো মানবো না কোরআন সুন্নাহ অনুযায়ী মানবো? কোরআন সুন্নাহ মতো মানবো, নিজের মন মতো চলবো না। নিজের মন থেকে একটা কথা আবিষ্কার করে দিলাম যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও নেই। খায়রুল কুরুন, সেই সোনালী 3 যুগ, সাহাবী যুগ, তাবিঈ যুগ, কোন যুগে পাওয়া যায় না। আইম্মায়ে মুজতাহিদিন কখনো এমন কাজ করেননি। নিজের থেকে আবিষ্কার করলাম আর নিজেকে এটাকে সুন্নতের নাম দিয়ে এখন নিজের নাম দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এর দ্বারা কি শরীয়ত মানা হবে নাকি শয়তানের পূজা হবে? শয়তানের পূজা হবে। খবরদার, খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার, খবরদার, আমার রেখে যাওয়া দ্বীন ও শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করো না। যেন নতুন কিছু আবিষ্কার করে আমার শরীয়তের সাথে সংযোগ করে দিও না, এক্সটেনশন করে দিও না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ আমার দ্বীন আমি যেভাবে রেখে গেছি, তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্পষ্ট একটা বিধানের উপরে তোমাদেরকে রেখে গেছি। আল হারামু বাইয়িন ওয়াল হালালু বাইয়িন, আমার এই শরীয়তের মধ্যে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ ওয়াজিব সুন্নাত সবকিছু সুস্পষ্ট দিয়ে গেছি। নতুন কিছু আবিষ্কার করার কোনো অবকাশ নাই। আপনাদের মাশাআল্লাহ এই চিটাগাং বাংলাদেশের মধ্যে যেমন ইসলামের একেবারেই গোড়াপত্তন এই চিটাগাংয়ের মধ্যে ইসলামের পতাকা উড্ডীয়ন করেছেন এই চিটাগাংয়ের ওলামায়ে কেরাম। আবার এই ইসলামের নামে অনইসলামিক কর্মকাণ্ড চিটাগাঙ্গে বেশি। হেজাক লাইটের নিচে অন্ধকার না? হেজাক লাইট দেখেছেন না? এটার নিচে কি অন্ধকার, বড় বেদাতের সাথে জড়িত। এজন্য খবরদার, খবরদার। একজন শরাবী শরাব পান করে, একজন জেনাকার জেনা করে, ওরও কপালে তওবা জুটতে পারে। কারণ
যে মদ পান করে সে মদ পান করাকে সওয়াবের কাজ মনে করে না। সওয়াবের কাজ মনে করে? সওয়াবের কাজ মনে করে না। যে চুরি করে সে চুরি করাকে নেকির কাজ মনে করে না। ও জানে এটা কবিরা গুনাহ, তারপরে ও প্রবৃত্তির পেছনে পড়ে শয়তানের ধোকায় পড়ে করছে। একদিন তার মনের মধ্যে এটা আসতে পারে, হায় রে সারাটা জীবন চুরি করলাম, কবিরা গুনাহ করলাম, হায় রে সারা জীবন মদ পান করলাম, কবিরা গুনাহ করলাম। একদিন হয়তোবা অনুশোচনা আসবে, তওবা করবে। কিন্তু যে বেদাতি, যে নাকি সুন্নত মনে করে বেদাতি কর্মকাণ্ডের সাথে ডুবে আছে, আজানের আগে পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়েছেন? দেখাইতে পারবেন? নবীজির মুয়াজ্জিন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন? নবীজির অন্ধ মুয়াজ্জিন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন? কোন সাহাবী, কোন মুয়াজ্জিন তো বললেন না। নবীজির তো অনেক মুয়াজ্জিন ছিলেন, আপনি পাইলেন কোথায় এটা? আপনি বলেন যে রাসূলের শানে সালাম পেশ করি। হ্যাঁ, অবশ্যই রাসূলকে সালাত ও সালাম পেশ করা অনেক নেকির কাজ, কিন্তু জায়গা মতো করতে হবে, ঠিক কি না? জায়গা মতো করতে হবে না। আপনি যদি এখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পেশ শেষ করলেন, ওয়ালাদ দাল্লিন আমিন পড়ে এবার বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নামাজ থাকবে? কেন? আপনি তো ভালো কাজ করেছেন, নামাজ থাকবে না কেন? আপনি তো ভালো কাজ করেছেন। তা আপনি কি জবাব দিবেন? যে হুজুর আপনি জায়গা মতো করেন নাই। ঠিক না বেঠি? জায়গা মতো করতে হবে, জায়গা মতো করতে হবে, বেজায়গায় করলে হবে না। কথা বুঝাইতে পারলাম? এই জন্য বেদাত বড় ভয়ানক জিনিস। কারণ যে বেদাতি কাজ করে সে ওটাকে গুনাহের কাজ মনে করে করে না, সওয়াবের কাজ মনে করে করে। তাইলে একটা মানুষ সওয়াবের কাজ মনে করে সারা জীবন গুনাহ করলো, সে জীবনে কখনো তওবা করবে? সে তো সওয়াবের কাজ মনে করেছে, গুনাহটা করেছে নেকির নিয়ত করে, সে জীবনে তওবা করবে না। তওবা ছাড়া নবীজি বলেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যত ধরনের নব আবিষ্কৃত যা কিছু আমার শরীয়তের মধ্যে যে আবিষ্কার করুক না কেন, যত লম্বা পাগড়িওয়ালা হুজুর হোক না কেন, লম্বা দাড়িওয়ালা লম্বা লাঠিওয়ালা হুজুর হোক, আর নিজেকে শেরে বাংলা দাবি করুক আর যাই করুক না কেন, যদি আমার শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, আমি রাসূল এটাকে বেদআত বলে ঘোষণা দিলাম। ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বেদআত পথভ্রষ্টতা এবং গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহি আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য খবরদার, খবরদার, খুব হুঁশিয়ার। শরীয়তে ইসলাম মানবো, কোরআন সুন্নাহ অনুযায়ী মানবো, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী মানবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করে ভবিষ্যৎ চলার পথ সুগম করার তৌফিক দান করুন। আমাদের সকলকে খাঁটি ঈমানদার হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। যে সমস্ত যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলের আয়োজন, মুরব্বিয়ানে কেরামের পরামর্শ, দোয়া এবং এলাকাবাসীর সহযোগিতা, যৌথ উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক সাথীরা দোয়া চেয়েছেন, বিশেষ করে যারা সহযোগিতা করেছেন এই মাহফিলে, তারা দোয়া চেয়েছেন। এরপরে প্রবাসী অনেক বন্ধুরা আছেন, তারা দোয়া চেয়েছেন। অনেকেই তাদের মরহুম মরহুমা মা বাবার জন্য দোয়া চেয়েছেন। অনেকেই অসুস্থ রোগীদের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। বিশেষ করে আমাদের যে যুবক ভাইদের যে সংগঠন, এই সংগঠনের সব সদস্যদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই এলাকার আদর্শ যুবক হিসাবে কবুল করে নেন। যারা যারা যে মাকাসেদে দোয়া চেয়েছেন, যে মাকাসেদে আমাদের এই মাহফিলে সহযোগিতা করেছেন, প্রত্যেকের নেক মাকাসেদকে আল্লাহ পাক পুরা করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দুনিয়ার কোন রাজা বাদশাহ যত বড় জালেম হোক না কেন, নিজের দেশের কোন প্রজাকে তার খাস দরবারে ডেকে এনে কখনো খালি হাতে ফেরত দেয় না মাওলা। মাওলাই করিম পশ্চিম মেখল এলাকাবাসী ও এই এলাকার যুবকদের সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অন্ধকার এই 18তম ইসলামী মহাসম্মেলনের আওয়াজ কত হাজার হাজার মানুষের কানে পৌঁছেছে। তাদের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে আমাদের মতো কিছু গুনাহগারদেরকে আপনি আপনার খাস দরবারে ডেকে এনেছেন মাওলা। মাওলায়ে করিম আপনি আরহামুর রাহিমিন হয়ে আপনার খাস দরবারে ডেকে এনে আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। মাওলা গো, আজকের এই মাহফিলে কত সাদা দাড়িওয়ালা নুরানি চেহারার কত মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি মাওলা। এই সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নাকি আপনি খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন মাওলা। তাদের সাথে আমরা গুনাহগার যুবকের হাত তুলেছি মাওলা। এই মজলিসের মধ্যে অনেক আলেম, অনেক হাফেজে কোরআন, অনেক মুফতি মুহাদ্দিসিনরা হাত তুলেছেন, অনেক তালিবুল ইলমরা হাত তুলেছেন। এই মজলিসে এমন অনেক নওজোয়ান যুবকেরা হাত তুলেছে যারা তাদের যৌবনকাল আপনার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিচ্ছে মাওলা। মাওলা তাদের মধ্য থেকে কার দুটো হাত আপনার পছন্দ হয়, ওই দুটো হাতের উসিলায় আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করে নেন। মেহেরবান খোদা, আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী গুলোকে কবুল করে নেন। আমাদের সমস্ত ইবাদতের সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সরদারে দো জাহাঁ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। হযরতে আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবা শুহাদা সালিহিন সিদ্দিকিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সালাফে সালিহিন আপনার নেক বান্দা বান্দি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের সকলের রূহের সওয়াব পৌঁছিয়ে দেন। বাংলার জমিনে যত ওলি কুতুব পীর মাশায়েখ শাহিদ আছেন সকলের রূহের সওয়াব পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন আমার সাথে এই মুহূর্তে যারা হাত তুলে আছে, আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা, আমাদের মরহুম মরহুমা আব্বা আম্মার রূহের সওয়াব পৌঁছিয়ে দেন মাওলা। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে হলেও আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন মাওলা। আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দোস্ত আহবাবদেরকে আপনি মাফ করে দেন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের উসিলায় এই এলাকার জমিনের নিচে যত মুর্দার শায়িত আছে, যদি ঈমান নিয়ে যে থাকে মাওলা এদের সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত মাওলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আছে সবাইকে আপনি সুস্থ করে দেন। যাদের অভাব আছে অভাব দূর করে দেন। রিজিকের মধ্যে বরকত দান করে দেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় এই এলাকাবাসীকে হিংসুকের হিংসা, চাঁদাবাজের চাঁদাবাজি, জালেমের জুলুম, সন্ত্রাসের সন্ত্রাসী থেকে আপনি হেফাজত করেন। আসমানি জমিনি সব রকমের বালা মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। সব ধরনের ভাইরাস এবং মহামারী থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন খাস করে আমাদের এই মাহফিলে আমাদের যে সমস্ত ভাই ও বোনেরা সহযোগিতা করেছেন, দান করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের পানি দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। দেশে বিদেশে যত ভাইয়েরা আছে সবার মনের সমস্ত নেক আশাগুলো আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন
আলামিন স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া থাকে হযরতে আলী ও ফাতেমার মতো মিল করে দেন। আমাদের কারো সন্তান যদি পিতামাতার অবাধ্য থাকে ওই অবাধ্য সন্তানকে আপনি নেক সন্তান বানিয়ে দেন। মাওলা আমার সাথে আজকে অনেক যুবক, শত শত যুবক হাত তুলে ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাওলায়ে কারীম রমজানে রোজা রাখবে, শরীয়ত মতো চলবে, সুন্নত মতো চলবে। মাওলা আমাদের ওয়াদার উপরে আমাদের সবাইকে স্থির থাকার তৌফিক দান করে। রব্বুল আলামিন যেই সংগঠনের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিলটি হলো, এই সংগঠনটিকে আপনি কবুল করে নেন, এই সংগঠনের সব সদস্যদেরকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত মাওলা, এই দুনিয়ার চর্মচক্ষু দ্বারা তো আপনাকে দেখা সম্ভব না, কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার একখানা ঘর আছে বাইতুল্লাহ শরীফ। মাওলা আমি গুনাহগার মুসাফির, মুসাফিরের দোয়া নাকি আপনি কবুল করেন। আমি গুনাহগার, আপনার কাছে একটা দরখাস্ত করছি, এখন আমার সাথে যারা হাত তুলে আছে, বুড়া হোক, জওয়ান হোক, ছোট বাচ্চা হোক, ধনী হোক, গরিব হোক, নামাজি হোক, বেনামাজি হোক, নারী হোক, পুরুষ হোক, মাওলা যারাই হাত তুলেছে প্রত্যেককে আপনি মৃত্যুর আগে একবারের জন্য হলেও আপনার ঘরটা সচক্ষে দেখার তৌফিক দিয়ে দিয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে দাঁড়িয়ে সরাসরি আপনার হাবিবকে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিয়ে রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত মাওলা, এই দুনিয়াতে যেহেতু এসেছি একদিন তো দুনিয়া ছাড়াই লাগবে। মাওলা আপনি আমাদের কাউকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না মাওলা, আমাদের কাউকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না, আমাদের কাউকে আপনি আকস্মিক মৃত্যু দিয়েন না, আমাদের কাউকে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত করে দিয়েন না, আমাদের কাউকে আপনি মরণ ব্যাধিতে আক্রান্ত করে বিছানায় ফেলে দিয়েন না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন সুস্থ শরীরে সুস্থ দেমাগে থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দিয়ে দিয়েন। জীবনের এক মুহূর্তের জন্যও যেন আমরা অন্যের উপরে নির্ভরশীল না হই, আমাদেরকে সেই শক্তি দিয়ে দিয়েন মাওলা। রব্বুল আলামিন যেদিন আপনি মৃত্যু দিবেন সেই দিনটা যেন জুমার দিন হয় মাওলা, মাওলা সেই দিনটা যেন রমাজানুল মুবারকের দিন হয়, আমরা যেন রোজার হালতে থাকতে পারি। মাওলা আপনার হাতে সব ক্ষমতা আছে মাওলা গো, ওই দিনটা আপনি আপনার হাবিবের মসজিদ, মসজিদের নববীতে আমাদেরকে সেজদায় ফেলে রেখে দিয়েন মাওলা। আপনার হাবিবের মসজিদে নববীতে সেজদা বনত অবস্থায় রমাজানুল মুবারকের জুমার দিন ঈমানের সাথে আমাদেরকে ডাক দিয়েন মাওলা। মৃত্যুর পরে আমাদের লাশগুলোকে মদিনার গোরস্থান জান্নাতুল বাকি, যেখানে 10,000-এর উপরে সাহাবী শায়িত আছেন, আমাদের লাশগুলোকে সেই জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিয়েন মাওলা। কবরের সুয়াল জবাবগুলো সহজ করে দিয়েন মাওলা। হাশরের ময়দানে আমাদের হিসাবটা সহজ করে দিয়েন মাওলা। আমলনামা ডান হাতে দিয়ে পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার করে আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।